হ্যালো, চলো আজকে তোমাদের আমি আমাদের নতুন ফ্ল্যাটটা একটা ট্যুর দেবো। ওকে, সৈকত আছে at the back of the camera and আমি Hello. I'll start it from I'll start from the entrance. Though we are not that professional bloggers, but just আমরা এটা আমাদের মেমোরিতে রাখতে চাই। ঢুকে গেলে একদম পুরোপুরি সেট হয়ে গেলে তখন তো আর সেই রকমভাবে দেখানো কখন হবে না হবে জানি না, এগুলো আমরা উইল চেরিশ ইট ইন আওয়ার ওল্ড এজ। সো এখান থেকে এন্ট্রেন্স থেকেই স্টার্ট করছি, অনেক কষ্ট করে আমরা ইন্টিরিয়রটা করেছি। সো এন্ট্রেন্সটা দেখে না, এদিকটা দেখো, টোটালি বাই আওয়ার কনসেপ্ট। পরে বাকিটা সবটা বলছি, এখন আমরা যাই চলো। আর এই দরজাটাও দেখে নাও, এটাও কিন্তু পুরোপুরি একটা ডিজাইনার ডোর, যেটা আমরা ডিজাইন দিয়ে টোটালি বানিয়েছি। এখানে আমরা ক্যামেরা ফিট করছি, দিস লাইট অ্যান্ড দ্য কালার কম্বিনেশন all just like অনেক প্ল্যান করে করা। ঢোকো এন্ট্রি। সো এখান থেকে একদম শুরু করছি, এদিক থেকে এটা আমাদের বাইরে যাবে, এটা আমাদের শু বক্স, এটা বাইরে পরে চলে যাবে। এসে যাও। ওকে, চলো, দিস ইজ আওয়ার ড্রয়িং অ্যান্ড ডাইনিং। আমরা যতটা করার চেষ্টা করেছি যে যাতে স্পেসটা মানে জায়গাটা একটু স্পেশিয়াস লাগে সেই রকমভাবে। অনেক ইন্টেরিয়রের সাথে আমরা আগে কনসাল্ট করেছি, বাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এটাই ফিল করেছি যে টোটালি কোনো প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনার ক্যানট আন্ডারস্ট্যান্ড আওয়ার রিকোয়ারমেন্ট, যে আমাদের থাকতে গেলে ঠিক এক্স্যাক্টলি কী কোনটা প্রয়োজন। সেজন্য অনেক রিসার্চ, ইন্টারনেট হেল্পড আস আ লট। প্রচুর ইনস্টাগ্রামে রিলস, ফেসবুকে ভিডিওস অ্যান্ড ইউটিউব রিসার্চ করে করে তারপরে মানে সেই রাতের ঘুম উড়িয়েছি পুরোপুরি, দিয়ে সারাদিনের ব্যস্ততা রাত জেগে জেগে বাড়ির ইন্টেরিয়র করেছি। এবং যা যা রিসার্চ করতাম অফলাইনে গিয়েও আমরা সেগুলো ভেরিফাই করেছি যে যা শুনছি যা দেখছি সেটা রিয়েল টাইম প্র্যাকটিক্যালি কত হবে, কীরকম হবে। সো আমি স্টার্ট করবো যে আমাদের একটা ওয়াল দিয়ে। এই যে ওয়ালটা তোমরা অনেকেই হয়তো জানো যে ইটস লাইক এখন ট্রেন্ডিং যাচ্ছে। তুমি হ্যাঁ ওই জায়গাটায় ঢুকিয়ে ক্যামেরাতে দেখিয়ে দাও, পুরো ওয়ালটা দেখে নাও। এই যে ডিজাইনটা গেছে এগুলো একদম কিন্তু মোল্ড, মানে এটা আমি যেটা হাত দেখাচ্ছিলাম দেখো, এইটাকে বলে ফ্রেঞ্চ মোল্ড। সো আমার ভীষণ ইচ্ছা ছিল, অ্যাকচুয়ালি আমার বরাবরই মানে খুব ভালো লাগে তোমার মানে ক্লাসিক, মনে হয় কোনোদিনও ওল্ড হবে না, তো সেরকম একটা টাচ রাখতে চেয়েছিলাম। অ্যান্ড আই এম আ বিগ লাভার অফ হোয়াইট। সো একটা হোয়াইট যাতে টাচ থাকে সেই হিসাবেই ওয়ালটাকে ডিজাইনিং করা। অ্যান্ড দ্যাট গোল্ডেন টাচ একটুখানি রয়্যাল লুক একটুখানি দেবে। অ্যান্ড এই মিরর ইজ ওয়ান অফ দ্য ফেভারিট, যে সারাক্ষণ আয়নার সামনে ঘুরঘুর করতে আমরা ভালোবাসি। আর মানে এতে লাইট রিফ্লেকশনটাও হয় এই মিররের সাথে সোজাসুজি আমাদের যে করিডোরটা, যাতে মিররের করিডোরের রিফ্লেকশনটা পড়ে সেইটা মাথায় রেখে এইভাবে কিন্তু আমি এখানে মিররের কনসেপ্টটা দিয়েছি, যে এখান থেকে দেখে জায়গাটা মনে হবে অনেক বড় লং। সো চলে আসছি আমার কিচেনেতে। তার আগে কিচেনে আসার আগে কিচেনের জায়গাটা অ্যাকচুয়ালি এইভাবে হচ্ছে। সো এখানে আমরা একটা ওয়াশ বেসিন দিয়েছি, পাশে আসো। এটাও আমি নিয়েছি আমারই একজন মানে খুব ডিয়ার পার্সন, তো আমি সেটারও রেফারেন্স দেবো, ওকে আমি রিভিউ করবো। আমি স্টিল বলছি যে ঋষভ ট্রেডার্স, তো তাদের থেকে আমরা নিয়েছি অনেক রিসার্চ করে এই বেসিনটা। অ্যান্ড এটা কিন্তু আমার আলাদা করে ইউনিটটা কেনা। তো সেই সূত্রে বলে রাখি, অনেক ফার্নিচার আমাদের এক্সিস্টিং ছিল এবং কিছু ফার্নিচার আমরা কিনে দিয়েছি। আর যে জিনিসগুলো আমরা আমাদের ইন্টেরিয়রকে দিয়ে করিয়েছি আমি সেগুলো কিন্তু ভিডিওতে বলবো, সো সাথে থাকবো। তো ভীষণ সুন্দর মিররটা আমাদের, এই ক্রকারি ইউনিটটা এই ডিজাইনটা আমি দিয়েছিলাম। এখানে আমরা কিছু বাদুল মার্বেল মিরর বলে সেরকম দিয়ে এখানে লাইটের কনসেপ্ট। এখানে আমার ইচ্ছা আছে ওয়াইন গ্লাস আমি হ্যান্ড করবো ডিজাইন করা, মানে দেখতেও সুন্দর লাগে। এখানে কিছু ক্রকারিজ থাকবে অ্যান্ড রিং স্টিচ, যেগুলো সোফার সাজানো শোপিসের মধ্যে ইউজ হয়, তো সেসব থাকবে। এখানে ড্রয়ার সিস্টেম রাখা, মানে যতটা পেরেছি স্টোরেজ করার চেষ্টা করেছি। বেশ প্রচুর জিনিস, আমাদের জিনিস তো বাড়তেই থাকে, কমছে কম বাড়ছি বেশি, তো যাতে স্টোরেজে কোনো প্রবলেম না হয়, সব ক্লোজ থাকবে। এদিকে চলে আসো, ফ্রিজ আমার অলরেডি ছিল, এক্সিস্টিং ফ্রিজ ছিল, ফ্রিজ ডাইনিং এগুলো আমার এক্সিস্টিং ছিল। এইখানে
এইখান জায়গাটা এইটা হচ্ছে আর একটা আমার ভীষণ শখ ছিল যে একটা ব্রেকফাস্ট কাউন্টার। ইটস অ্যান ইংলিশ কনসেপ্ট। সো আমাদের এখন চলে আসছে ইন্টেরিয়রে যে আমি একটা ব্রেকফাস্ট কাউন্টার রাখবো। অনেকে এটাকে বার কাউন্টার হিসাবেও যারা ইউজ করতে চায় বাড়িতে ছোটোখাটো পার্টি পার্টিতে যে ক্রকারি ইউনিটের কাছাকাছি থাকে, you can take the drink from there and you can have it, or the breakfast counter, tea, coffee or breakfast time টুক করে এখানে বসে আমি এখানে আপনার কিছু বার টুলস দেওয়া হবে, তো এইভাবে ইউজ করবো। অ্যান্ড এদিকে আসো, শাটারটা দেখাও। এটাও আমার ইলেকট্রনিক্স যে গ্যাজেটসগুলো মানে ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস কিচেনে থাকে সেটার জন্য এখানে এরকম শেলফস রয়েছে। এইটার জায়গাটা এখানে ইলেকট্রিকের ব্যবস্থাও করে রাখা আছে। এই শাটারটা মিক্সার, এয়ার ফ্রায়ার, ফান্তান যা থাকে আর কি সব এখানে থাকবে। এটার স্পটস দিয়ে আমাদের এই টেবিলটা করা হয়েছে। অ্যান্ড দ্যাট হোয়াইট অ্যান্ড গোল্ডেন ইংলিশ ক্লাসিক কালার কম্বিনেশন। সবাই বলছে সাদা কি করে মেনটেন করবে, আমিও তো সাদা মেনটেন করতে পারি, তো এটাকেও মেনটেন করতে হবে আর কি। তো চলো চলে আসি। সবই কিচেনটা ক্লিন থাকাটা খুব জরুরি, তো যে কালারই হোক করবো। এখানে আমি কিছু ড্রয়ার্স করিয়েছি যেখানে এখানে ধরো টিস্যু পেপার্স বা এইসবগুলো রাখা যাবে। এটা আমার ভেজিটেবলস কাউন্টার, ভেজিটেবলস রাখার জন্য এইভাবে করেছি। এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। আচ্ছা, এইখানে থাকবে কিছু শেলফস। অ্যান্ড এই যে নিচের ড্রয়ারটা দেখো, এটা আমি আগে রিকোয়েস্ট করে বলেছিলাম করতে। এখানে থাকবে আমার হচ্ছে কিচেনের যে ছোট ঝাড়ু টাড়ু রাখা যায়, পোছা পোছা রাখা যায়, সেই জন্য পুরো মডিউলার করা। এখানে তোমাদের বাস্কেটগুলো যেগুলো থাকে ওপর থেকে একটু দেখাও, এখানে বিগ ইউটেন্সিলস রাখার, বক্স টক্স রাখার বাস্কেটগুলো করা আছে। পুল আউট দুটো দিয়েছি আমার স্পেস অনুযায়ী। ইন্টেরিয়র ডিজাইনটাও পুরো কিচেনের ডিজাইন আমি নিজে করেছি, যাতে আমার নিজের প্রয়োজন অনুযায়ী একটা বটল পুল আউট দিয়েছি আর একটা স্ন্যাক্স পুল আউট আছে। আর এগুলো তোমার সব মডিউলার কিচেনে যেরকম থাকে তোমরা জানোই যারা মডিউলার কিচেন অলরেডি করে ফেলেছো, তো এগুলো সমস্ত কিছু সেইভাবে। এখানে আমার সিলিন্ডার রাখার জায়গা। এইটা পরবর্তীকালে যখন আমি গ্যাস পাইপে নিয়ে নেবো তখন ওটা একটা আলাদা প্ল্যানিং আছে, তখন সেটা শো হবে। অ্যান্ড হিয়ার ইজ দ্য বেসিন পোর্শন, যেখানে বেসিনের সব জিনিসগুলো। নিচে এখানে বলে ডিটারজেন্ট হোল্ডার অ্যান্ড ডাস্টবিন হোল্ডার। হিয়ার বেসিন আমি যা বিল্ডার্স থেকে ছিল সেটাই রেখেছি, বিকজ মোস্ট অফ দ্য টাইম মেয়েরাই এখানটায় ইউজ করে। সো আমি এখানে আর কিছু টুইস্ট দিতে চাইনি, যা আছে সেটাই। এখানে আমার আরও ওয়াটারের সিস্টেম। দিস ইজ সামথিং নিউ। আমার ইন্টেরিয়র আমাকে সাজেস্ট করলো যে আপনি এখানে কাছে এসে দেখো যে এখানে বাসনপত্র যেগুলো ধুয়ে আর কি জল জল থাকবে, সেগুলি জলটা নিচে থাকলে ট্রেটা পুল আউট করে আবার ফেলে দেওয়া যায়। তো এটা একটা গুড সিস্টেম। ওপরে অনেক অনেক স্টোরেজ, যেখানে ফাঁক পেয়েছি প্রচুর স্টোরেজ করেছি। তো ওইগুলো একটুখানি খুলে খুলে ক্যামেরা করো, আমি বলে দিচ্ছি। আর এখানেতে এই জায়গাটায় আমি ভেবেছিলাম একটা, এটাকে কী বলে জানো, ইয়েটাকে তোলা হাইড্রোলিক করবো ভেবেছিলাম, বাট ওখানে একটু আটকাচ্ছে স্পেসের অভাবে। তো সেই জন্য ওই জায়গাটায় আমার ওখানে থাকবে হচ্ছে কাপ ডিশ এরকম টাইপের ওপরে। আর এগুলো সব স্টোরেজ কিচেনে যেরকম থাকে, দিস ইজ দ্য স্টোরেজেস। ওপরে তো রেগুলার ইউজের নিচে স্টোরেজ। এইটাও আমরা চিমনিটাও ইনস্টল করা হয়েছে নতুন। ওইখানে ইলেকট্রিকের একটা কর্নারি সিস্টেম রেখেছি যেখানে আমরা ইউজ করতে পারি ইলেকট্রিক জিনিসগুলো। অ্যান্ড দিস ইজ নিউ, ভীষণ শখের আমার না, আমার বড়েরও শখের যদিও কিচেনের। হি হ্যাজ গিভেন মি সো মেনি আইডিয়াস। অনেক রিসার্চ করে আমরা এগুলো করেছি যে কী করা যায় না যায়। তো এখানে 4 বার্নার্স আছে, মানে আমাকে অনেক বেশি রান্না করতে হবে বলতে চাইছি আর কি। সো একসাথে 4টে বার্নার, অটোমেটিক হব। এগুলো সব, এটা টেবিলটাও গ্রানাইটসটা উঠিয়ে আমরা এখানে স্কোয়ার্স দিয়ে দিয়েছি। সো দিস ইজ অলমোস্ট এন্টার কিচেন। অ্যান্ড হ্যাভ দ্য লাইটস, এখানে লাইটস দেওয়া হয়েছে, গোল্ডেন লাইটসগুলো। আমরা সব লাইটস কিন্তু টোটালি আমরা দিয়েছি ইজরা স্ট্রিটে গিয়ে ঘুরে ঘুরে অনেক খুঁজে খুঁজে লাইটসগুলোর সন্ধান করা হয়েছে। তুমি এখানটাকে সে একবার লফটা এখানটা দেখিয়ে দিই। এই জায়গাটাও দেখো, আমরা এটাও কিন্তু আমাদের একটা কনসেপ্ট লিখে বললাম যে মানে আমার অনেকটা স্পেস যাচ্ছিল, ওটাকে কি বলে, পিলার, যেটা পিলারের পর বাকি জায়গাটা লফট হয়ে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, সেই এখান থেকে চলে আসবো, আমি এদিকে চলে যাবো। আর এই কালার কম্বিনেশন এগুলো সবই চন্দ্রানীর চয়েস। কালার কম্বিনেশন কোনটা হোয়াইট হবে, গ্রিন হবে, আমি সবই সাদা করে দিচ্ছিলাম। সো এর বক্তব্য হচ্ছে সব কেমন সাদা করে দিচ্ছি, তো একটু কালার টাচ রাখতে হবে। সো এই কোডটা গ্রিন। অ্যান্ড দিস ইজ মাই পূজা ইউনিট।
আমি রথের দিন রথের দিনই তো হয়েছিল, রথের দিনই আমাদের পুজো হয়েছিল। তো আমি একদম পুরো রথ নিয়ে ঢুকিয়ে দিয়েছি, বিকজ অনেক কাজকর্ম চলছিল, এটা ধুলো পড়ছিল তখন। তো এটারও পুরোপুরি ডিজাইন দিয়ে কনসেপ্ট করিয়ে অনেক সাধ্য সাধনা এটা বানানো হয়েছে। এখানে এরকম ড্রয়ার সিস্টেম রেখেছি, যেটিকে টেনে আমি যখন রূপ দেবো ঠাকুরকে এখানে দিতে পারবো। এখানে ড্রয়ার আর এখানে একটা স্টোরেজ এইভাবে করা হয়েছে। জগন্নাথ দেব নিজেই এসে গেছেন, আমাদের আসার আগে উনি এসেছেন আমার বাড়িতে। আমাদের এটা ব্যালকনি, দেখে নাও ব্যালকনিটা ভীষণ সুন্দর একটা ভিউ। এখানে একটা ছোট্ট বেসিন করা হয়েছে, কিউট বেসিন, দেখিয়েছো বেসিনটা? প্রত্যেকটা এখানে শ্যান্ডেলিয়ার যেগুলো রয়েছে এগুলোরও কিছু অনলাইন, কিছু ইসরা স্ট্রিট সব মিলিয়ে মিশিয়ে লাইটের ব্যাপারটা অনেকটাই সৈকত দেখছে। আর এই যে ঘড়িটা দেখছো, এই ঘড়িটাও আমাদের খুব পছন্দের ছিল, রেলওয়ে ক্লক। তো এটাও আমরা অ্যামাজন থেকে কিনেছি, কেউ লিঙ্ক চাইলে আমি শেয়ার করে দেবো। আমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে একটা ভালো জিনিস পেয়ে গেছি। সো চলে আসুন। এখানে এখন আপাতত আমাদের এটা রাখা হয়েছে, যেটা আমার মেয়ের সফটওয়্যারের একটা মানে আলমারি আমাদের অলরেডি ছিল। ইন ফিউচার we have plan to make it a family picture wall, যেখানে আমরা সব পিকচার এখানে কমেন্ট সব সাজিয়ে রাখবো। আমার ওখানে একটা টার্কিশ লাইট রয়েছে, সেটা এখনো কানেকশনটা করা হয়নি, আমার আগেই ছিল, আমার পুরোনো বাড়িতে তোমরা দেখেছো। এইখানে ওকে, এটা কিন্তু সৈকতের চয়েস। ও এই লাইটটা মানে পুরো দিওয়ালি লাইট দেওয়ার জন্য এখানে লাইট করতেই চেয়েছিল, যেটা আমাদের এই করিডোরটাকে আরো বেশি লাইটেড করবে। তো চলো, আমি এখান থেকে আমার এই রুমটা থেকে ওইদিকে আবার যাচ্ছি। অনেক জিনিসপত্র রয়েছে এখন সব রুমই। হ্যাঁ, এখন তো সাজানো গোছানো হয়নি সেভাবে, আমরা জাস্ট শিফটিং চলছে। তো দিস রুম ইজ গোয়িং টু বি ওয়ান অফ মাই ড্রিম প্লেস। যে আমার সেগুলো সব সাসপেন্স, এখন যদি আমি ভালো করে বলবো না, বলো না, এখন সাসপেন্সে রাখো। আমার ড্রিম প্লেস গোয়িং টু মানে এস্টাবলিশ, আস্তে আস্তে গোছানো হবে। তো এই শ্যান্ডেলিয়ারটাও দেখো, আমার ভীষণ ক্লাসিক শ্যান্ডেলিয়ার পছন্দ। সো আমি সেটা একটা রাখতে চেয়েছিলাম আমার রুমেতে, এখানে এটার ব্যবস্থা করেছি। পাশে একটা ফ্যানের জায়গা রয়েছে, এগুলো মেট করতে পারিনি। অ্যান্ড দ্য ফল সিলিং লাইটস এগুলো কিন্তু সৈকত দেখেছে পুরোপুরি। ওয়ালপেপার দিয়ে এই রুমটাকে মোটামুটি বেশিটাই ডেকোরেট করা হয়েছে। এই রুমটা একটুখানি বলিয়ে দিচ্ছি, যেখানে আমার কাজের জায়গা হবে। পারছি না মানে বাটারফ্লাই ইন মাই স্টমাক, সেরকম অবস্থায়। সো দিস ওয়াল গোয়িং টু বি মাই লাইভ ওয়াল। মানে যখন আমি লাইভ করবো, ফটোশ্যুট করবো, আমার একটা ক্লিয়ার হোয়াইট ওয়াল দরকার লাগে, সেখানে এই জন্য এটা কিন্তু ওয়ালপেপার। হ্যাঁ, এটা আমাদের ইন্টেরিয়ার যিনি ছিলেন উনি খুব সুন্দর এটার একটা আমাদের রেকমেন্ড করেছিলেন। এটা আমাদের কিন্তু ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। এদিকটা পুরো রুমটাই হোয়াইট রাখবো ভেবেছিলাম, তারপরে একটু টুইস্ট দিয়েছি একটা দুটো ওয়ালেতে। সো ফার্নিচার ঢুকে গেলে এখানে আমার তো বিজনেসের মানে আমার ক্লোদিং প্যালেটের জিনিসপত্র ঢুকে গেলে অনেকটা আবার ভরে যাবে। সো কাম, এখানে কালার কম্বিনেশন গুলো কিন্তু আমরা এশিয়ান পেইন্টস দিয়ে করিয়েছিলাম। রয়্যাল কোনটা তুমি বলে দাও? এশিয়ান পেইন্টের আমাদের রয়্যাল ইমালশন। হ্যাঁ, তো ডোর ল্যামিনেটও আমরা নিজেরাই চয়েস করেছি। ডোর ল্যামিনেট সব হোয়াইট দিয়ে করা হয়েছে। এখানে আমাদের একটা কমন ওয়াশরুম, যেখানে এই ওয়াল টাইলসগুলো আমরা ঋষভ ট্রেডার্স থেকে নিয়েছি, চেঞ্জ করে নেওয়া হয়েছে, যা বিল্ডার্স দিয়েছিল সেটা নয়। এখানেও মিক্স অ্যান্ড ম্যাচ জিনিস আছে, কিছু আমাদের অনলাইন, কিছু ইন্টেরিয়ার। যেমন এই ওয়াশ বেসিনটা ইন্টেরিয়ার করেছেন, কিন্তু ওপরে যে বেসিনটা সেটা আমাদেরই নেওয়া। যাই হোক, চলো এবার চলো মেয়ের রুমে। দিস ইজ দ্য মোস্ট কালারফুল প্লেস অফ দ্য কালারফুল কর্নার অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির। সবার প্রথম আমি আমার মেয়ের রুম সাজানো নিয়ে শুরু করেছি, কারণ সবসময় মামা আমার রুম কেমন হবে সেটা নিয়ে ওর খুব কনসার্ন ছিল। অ্যান্ড শি লাভস পিঙ্ক, মানে ওর নামটা স্যামিনা রেখে পিঙ্কি রাখলে ভালো করতাম, শি ইজ মাই পিঙ্ক গার্ল। তো সেইটা রাখতেই হবে। তো একদম এখান থেকে আসো, অনেক অনেক রিসার্চ করে তারপরে এইটা আমাদের এই ডিজাইনটা আমরা তৈরি করেছি।
ঠিক আছে, মানে আমি এটা বানিয়েছিলাম যে কিভাবে কিভাবে এই জিনিসটা হবে। এখানে যথেষ্ট স্টোরেজ, কারণ মেয়ে আমার ড্রয়িং ক্রাফট করে, তার প্রচুর বই খাতা ছাড়াও জিনিসপত্র, প্রচুর টয়েস, ডলস। সো এগুলো একদম আমি অনেক চিন্তা করে যে কীভাবে স্টোরেজটা করতে পারি। এখানে একটা শোকেসিং এর একটু জায়গা রেখেছি, এখানে পড়াশোনা করবে। ড্রয়ার্স আছে, তুমি এখান থেকে দেখো ড্রয়ার্স আছে এরকমভাবে, এখানে ওর স্কুল ব্যাগ রাখার জায়গা। এদিকেও একটা ড্রয়ার্স রেখেছি। আর এখানে এই জায়গাটাতে আমরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, যেটা এখানে ফিট হয়নি, এটা এখনো আলাদা করে এটা বাইরে থেকে আমরা গদিটা বানিয়েছি। সো এখানে এগুলোর নিচেও কিন্তু এগুলো স্টোরেজ লাইক দিস। ওকে, তো এখানে আমার ইচ্ছা আছে মেয়ের ক্রাফটের জিনিস রাখবো, তো আমাকে তো আমি দেখা করছি। চলো পুরো দেখে নাও, পুরো এই অ্যারেঞ্জমেন্টটা এইভাবে। আর আমার মেয়ের রেনবো ইজ হার ফেভারিট, তো এখানে একটা এইভাবে রেনবো সিলিং বানানো হয়েছে ফল সিলিং দিয়ে। এটাও দুজন ইন্টেরিয়ার কাজ করেছেন। তো এখানে আমার স্টোরেজ মানে ওর রুমের, অ্যান্ড দিস ইজ হার ওয়ার্ড্রপ। দ্য পিঙ্ক, হোয়াইট, ল্যাভেন্ডার, ইয়েলো, এইসব কালারগুলো চুজ করা আছে, অল দ্য প্যাস্টেল শেডস। And here is the mirror, and মিররের পিছনেও আমরা কিন্তু রেখেছি একটা স্টোরেজ। ওকে, আর এখানেতেই ওর একটা ড্রয়ার করে দিয়েছি, যেখানে ওর সব অ্যাক্সেসরিজ সাজুগুজুর জিনিস রাখতে পারবে। সব প্রোফাইল হ্যান্ডেলস দিয়ে করা হয়েছে, এগুলো সব কিন্তু আমরাই চয়েস করেছি, হ্যান্ডেল থেকে শুরু করে কালার, ডিজাইন, এভরিথিং। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের থটটা, থিঙ্কিংটা যেটা চেয়েছি সেটা এক্সিকিউট করেছেন আমাদের ইন্টেরিয়াররা। হ্যাঁ, ওকে এটা দেখিয়ে দিয়েছে। চলো লেটস গো টু দ্য মাস্টার বেডরুম। এখান থেকে তুমি যাবে, এগোবে? চলো, এটা একটা স্লাইডার ডোর চন্দ্রানীর কনসেপ্টে করা হয়েছে। আবার পুরো জায়গাটাকে ইউটিলাইজ করার জন্য এই কর্নারটা না হলে আমার বেস্ট যেত। সেখানে মাস্টার বেডরুম, আমাদের ওয়াশরুম। ওকে, দিস ইজ দ্য ওয়াশরুম। এখানে একটা গোল্ডেন ম্যাটেরিয়াল ও গোল্ডেনের একটা কনসেপ্ট আছে পুরো জায়গাটার। এখানে শাওয়ারটাও আমরা নিজেরাই চেঞ্জ করে লাগিয়েছি। এখানে একটা ছোট্ট মিনি শ্যান্ডেলিয়ার দেওয়া হয়েছে। দিস ইজ দ্য গোল্ডেন বাসিন। এইটাও খুব শখের। চলো আগে করে ওইটা খুলে দেবে, ওইটা দেখো। দেখে নাও, এখানে আর একটা কনসেপ্ট আছে এই জায়গাটা, যেখানে ঢুকেই একটা শ্যান্ডেলিয়ার, অ্যান্ড হচ্ছে ফটো, ভিডিও, বা বিশেষ করে ফুল লেন্থের ফটো, কারণ শাড়ি পরে আমাকে ফুল লেন্থে প্রচুর ছবি তুলতে হয়, সেখানে একটা লং মিররের কনসেপ্ট। তো চলে আসবে এবার এখানে দেখো আমাদের আলমারি, ওয়ার্ড্রোব, পুরো ওয়াল জুড়ে এটা করা হয়েছে। মিল্কি হোয়াইট কালার চুজ করে তাতে একটু জাস্ট গোল্ডেনের টাচ দিয়েছি। এখানে সব কিন্তু এই ডিজাইন টোটালি কিন্তু আমি অনেক ঝামেলাঝাটি করেছি, কারণ ইন্টেরিয়রকে তারা কেউ না ড্রয়ার বাইরে করতে চাইছিল না, ভাবে বলছে আলমারি ড্রয়ার ভেতরে, বাট আই স্টিল ক্যাপ্ট ইট আউটসাইড, বিকজ আমরা ইউসেজ অনুযায়ী দেখেছি অনেক কিছু জিনিস রাখতে হয়, সেগুলো একটু বড় ড্রয়ার হলে সুবিধে। সো আমি তো পুরো পাগল হয়ে গেছিলাম ড্রয়ার করে। আর একটা দেখো নিচেতেও আমি একটা ড্রয়ার লিখেছি, ফর মাই শুজ, অলরেডি ঢুকে পড়েছে। হ্যাঁ, তো এখানে আমাদের এখানেও এটার পিছনেও একটা স্টোরেজ আছে। তারপরে এই দিকটা মানে একটা দিক আমি, একটা দিক সৈকত, এই নিয়ে আমরা এখন ফাইট করছি কে কোন দিকে আসি। ও মাঝে মাঝে এসে নিজের জিনিসপত্র ঢুকিয়ে সব নিয়ে নিচ্ছে তো। আর এই আলমারির পাশে এখানে কনসেপ্টটা দেখো, এই জায়গাটার সাইড থেকে দেখো, আমরা সাইড থেকে দেখা হচ্ছে এখানে। হ্যাঁ, দেখে নাও, এই জায়গাটা আমরা ইউজড ক্লোথস হ্যাঙ্গিং করার জন্য একটা জায়গা রেখেছি, আর এখানে কিছু আমার ব্যাগস ট্যাগস থাকবে। সেই হিসাবেই সাইড থেকে ফালি এটা পুরো বানানোর পরে আমি ওদেরকে ঝামেলাঝাটি করে এখানে একটা বানিয়ে দাও। তো ওদিকে আমাদের বারান্দা, আর একটা ব্যালকনি, ওখান থেকে পুরো জায়গাটার ভিউ পাওয়া যাবে। চলে আসুন বেডটা। এই বেডে এখন আমার মেয়ে আর মা বসে আছে। তো এই বেডটাও কিন্তু আমরা
অনলাইন নিয়েছি, কোনো ইন্টেরিয়ার করেনি, লোকাল নয়। সেটারও একটা ব্যাপার আছে, বলবো। আমি আগে বেডটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা সাইজ কি আছে? এটা কিং সাইজ আছে, বাট কিং এর থেকে এক্সেসিভ বড় আছে। হ্যাঁ, টোটালি হাইড্রোলিক আছে, প্রচুর স্টোরেজ। অ্যান্ড এটাকে কি যেন বলে, একটা হেডবোর্ড। তো হেডবোর্ড এখানে এতটাই আসে না অনেক সময়। লাইটটা পাশে চালিয়ে দেবো না। হেডবোর্ডের ব্যাপারটা এত হাই হেডবোর্ড, সেটাও আবার একটা আমার ইংলিশ বেড। আর বেঙ্গলের কিন্তু আমার পালঙ্ক খুব পছন্দ ছিল, কিন্তু এখন অত শাল সেগুনের হেভি বেড তো করা যায়নি, তো সেজন্য ইংলিশ বেডটাকে চুজ করলাম যে হ্যাঁ একটুখানি রয়্যাল লুক চাই। তো ওইরকম ভাবেই এই বেডটাকেও করা হয়েছে। তুমি একটু কাছে আসো। অ্যান্ড চলো ওইটা সিলিংয়ে চলে যাও। সিলিংয়ের ফল সিলিংয়ের কনসেপ্টে সৈকত একদম মাঝখানে একটা সার্ভে করতে চেয়েছিল, আর একটা অ্যান্টিক ফ্যান, তার সাথে শ্যান্ডেলিয়ার। এই ব্যাপারটাও কিন্তু অনেকদিন আগে আমরা একটা হোটেলে ছিলাম, সেখানে এরকম অ্যান্টিক দেখেছিলাম। তো সেই থেকে ওর একটা ইচ্ছা ছিল যে আমরা এখন কোনো বাড়ি করব, তো সেখানে এরকম একটা ফ্যানের সিস্টেম যেন থাকে। সো দিস ইজ গোয়িং টু বি আওয়ার রয়্যাল বেডরুম। সেই আমাদের এটা এশিয়ান পেইন্টের রয়্যাল শাইন। ও আচ্ছা 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 আচ্ছা, আমিও বলে গেছিলাম। সো এটা মোটামুটি আমাদের বেডরুম। তো পুরো ফ্ল্যাটটারই ট্যুর হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পরে আবার হবে। ফর টিল দেন বাই বাই। এন্ড ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এন্ড শেয়ার করবে। বাই, এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইব।